ধরিয়ে মেরে দাও, লোহা গরম আছে। আরে ধরিয়ে মেরে দাও, লোহা গরম আছে। এ ধামালু। হ্যাঁ কামালু, ধনু থানায়? মনে হচ্ছে আজ ধন্যুর ঘড়ি চুরি হয়ে গিয়েছে, তারই রিপোর্ট লিখাতে এসেছে। ও আচ্ছা। কি ব্যাপার হাওলদার সাহেব, সুপারিটা চেবাবেন না গিলে খাবেন? এ ধনু, মুখে নিলে আর ভেতরে নেব না, ওটাকে ঘষে চেটে নেব। হ্যাঁ, স্যারের থেকে বাঁচাবে একটু। তাহলে তৈরি হয়ে যান, নাহলে মাল তাড়াতাড়ি শেষ হয়ে তো যাবে। তুমি চলো পাটনা, সেখানেই হবে তোমার সঙ্গে দুর্ঘটনা। ধন্য রানী নটঙ্কওয়ালির গরম গরম সালাম কবুল করে দারোগা সাহেব। ধন্য রানী, গোলা বারুদ নিয়ে এসেছো তুমি এখানে? হ্যাঁ, এই থানাকে বম দিয়ে উড়িয়ে কাবাড়খানা বানিয়ে দেবে নাকি? আরে হুজুর, আমি তো শুধু আগুন ধরিয়ে দিই, ওরান তো আপনি। আপনি যবে থেকে শহরে এসেছেন, লোকে তো সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু তুমি তো অনেক উত্তেজিত লাগছো। আপনার জন্য সরকার, আপনার আদব কায়দা আমাকে পাগল করে দিয়েছে। আমি তো বুঝছিলাম যে আমার মন থেকে অনেক দূরে আছে, কিন্তু আজকে বিশ্বাস হয়ে গেছে আমাকে যে আমাকে সবাই জানে। সুবহানাল্লাহ, মন জিতে নিয়েছো। মন সামলিয়ে রেখো ধন্য রানী, না হলে তোমার সব দিওয়ানারা মরেই যাবে। আজকের রাতটা শুধু আপনার সঙ্গে, মদের সাথে। এ ধন্য রানী, খুব খরচা করছো। কোথাও থেকে চুরি করে নিয়ে এসছো নাকি? এই বান্তি খাওকে লোটে না হুজুর, সবাই নিজেই লুটে ওই যায়। হয়ে, মন হচ্ছে তোকে ধরে চুম্মা নিয়ে নি আমি তো। চলে আসুন, কাজ হয়ে গেছে। এসো এসো এসপি। প্রণাম হুজুর, এই দেখুন। এসপি সাহেব, দেখো দেখো, তোমার আইনের রক্ষকরা থানাকে বেশ্যাখানা বানিয়ে মদ আর মাংসে বিভোর হয়ে ঘুমোচ্ছে। দেখো দেখো, অপরাধীও আছে আর প্রমাণও আছে। এখন আমার দিকে তাকিয়ে আছো কি? তাড়াতাড়ি ওর এই খাকি পোশাক খুলে ফেলার ফর্মের ওপর মোহর লাগাও, মোহর। বাহ নেতাজি বাহ, অনেক ভালো ভাষণ দিয়েছেন। আপনাকে পুরস্কারে জুতো মারার ইচ্ছা করছে। এই দাঁড়াও, আওয়াজ নিচে করে কথা বলুন। এইটা আপনার রাজনীতির মঞ্চ নয়, আমার থানা আছে। আমার বর্দি তোলার জন্য অনেক বাজে খেল খেলেছেন আপনি, কিন্তু বিধায়ক বাবু, ধন্য রানীর মধ্যে এত গর্মি নয় যে ইন্সপেক্টর কৃষ্ণা যাদবকে জ্বালিয়ে দেয়। ধন্য, আমাদেরকে এইভাবে দেখে তোর ইঞ্জিন গরম হয়ে গেছে নাকি? তোর ঘাম হচ্ছে? তুই যখন আমার কাছে এসেছিলিস, আমি ঠিক ওই সময় সব বুঝে গিয়েছিলাম। যখন আমি তোর মদ খেয়েছিলাম, তখন আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তুই নাচনেওয়ালি নয়, কোনো ভড়বা তোকে রান্ডি বানিয়ে পাঠিয়েছে। আর এসপি বাবু, কেমন লাগলো আমার স্টাইল? চলুন বিধায়ক জি। স্যার,
মনে হচ্ছে এসবির বাবুর মাথা ঘুরে গেছে। আরে ঘুরবেই, চোরে চোরে যে মেশতো তো ভাই। যদি এই বিধায়কের বাচ্চার একটু লজ্জা থেকে থাকে তবে দ্বিতীয়বার স্যারের কাছে আসবে না। আর আর এসব সহ্য হচ্ছে না। জল মাথার ওপরে উঠে যাচ্ছে। সালা ওই দুদিনের ছেলেটা আমার 13 বছরের রাজনৈতিক কেরিয়ারের পুরো ধাজিয়া উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনার এই গাফিলতি ওর মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। যাকে ছোট্ট থেকে কাঁধে বসিয়েছিলাম আজকে সেই আপনার কানে মোতার জন্য তৈরি হয়ে গেছে। বাচ্চা সিং, কালী পান্ডের বিরুদ্ধে যেই মুখ খোলে না, তার মুখ সব সময়ের জন্য বন্ধ হয়ে যায়। কৃষ্ণা, ওই কৃষ্ণা যে আমার জীবনে কত বড় ক্ষতি করে দিয়েছে, আমি ওর পুরো জীবন আমি বরবাদ করে দেবো। এতে আমাদেরই ভালো হবে, না হলে কিন্তু ও আমাদের শেষ করে দেবে। প্রচন্ড শিয়ানা মাল কিন্তু। কূটনীতির দাবার সামনে ওর ওই বুদ্ধিমত্তা দম না নিয়েই মরে যাবে। হ্যাঁ, কামান থেকে তীর বেরিয়ে গেছে দাদা। সামনের থেকে মারতে গেলে কিন্তু ও মেরে দেবে। হাত আর অস্ত্র শস্ত্রের লড়াই ভুলে যান। আপনার আসনের ক্ষমতা দেখান, কলকাতায় ফোন করুন, আর এই অসময়টাকে একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন। যখনই আমি গুঞ্জার বিয়ের ব্যাপারে বলি তখনই ওর মৌনব্রত নেওয়া শুরু হয়ে যায়। তুই আমায় বল, সমস্ত মেয়েকে কতদিন ঘরে বসিয়ে রাখবো? তো কি উঠিয়ে কুয়োতে ফেলে দেবো? আমি কি ওকে ফেলার কথা বলছি নাকি? সেই জন্য জন্ম দিয়েছিলাম নাকি? তুমি ওকে জন্ম দিয়ে বিরাট বড় উপকার করে দিয়েছো আমার, আর ওরকমই চুপ খেয়ে আমার একটু উপকার করে দাও। শুনলি তো, ভালো কথা বলি আর ওর যেন ঝাল লেগে যায়। ওর যে মুখ আছে না, সেটা চাইনিজ মোবাইলের মতোই চলতে থাকে, সারাদিন টাই 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 করতে হ্যাঁ থাকে। হ্যাঁ, আর তোমার মুখটা হচ্ছে নোকিয়ার মতো, সবসময় চুপ করেই থাকে। হ্যাঁ? জীবনটা শেষ করে দিল। চললাম এখান থেকে আমি। ধ্যাৎ। দেখলি তোর নাটকটা? একটুও চিন্তা ভাবনা কিচ্ছু করে না। তুই আমায় বল, আমি মেয়ে মানুষ হয়ে কোথায় এখন ছেলে খুঁজতে যাই? আরে আপনি কোথায় যাবেন? শুনুন, আমি বলছি, দেবরিয়া জেলায় আমার বোনের বিয়ে হয়েছিল। ওখানে যাদবদের অনেকগুলো গ্রাম আছে, যেমন মুরেরা, ভটজন্মাও, সাতরা, ময়েল, গাউচি। ওখানে এক সে এক ধনী পরিবার আছে। আপনি বললে আমি বিয়ের কথা বলি? না আকাশ থেকে বৃষ্টি পড়বে, না খেতে ফসল ফলবে। কাহা হলো ওই জাহানাবাদ, আর কোথায় দেবরিয়া? না না, এত দূরে আমি আমার মেয়ের বিয়ে দেব না। যাতায়াতের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক বলেছেন, একটা কাছাকাছিও ছেলে আছে, আপনি ওকে ভালো মতন জানেন। কে? আরে আমাদের কৃষ্ণা। কৃষ্ণা? তোর মাথাটা এক্কেবারে গেছে। আরে গ্রামের মেয়ে হয়ে গ্রামের ছেলের সাথে বিয়ে? আরে এ তো অনেক আনন্দের কথা। আমাদের গুঞ্জা আপনার খেয়ালও রাখবে আর নিজের ঘরও সামলাবে। আর মানুষজন কি বলবে? আরে লোক কি বলবে? আর এটা তো কৃষ্ণের নিজের গ্রাম নয়, মামার ঘর। আর আজকাল তো দূর সম্পর্কেতে বিয়ে শাদী হয়। দেখো, কৃষ্ণা আর গুঞ্জা ছোটবেলার বন্ধু। ওদের বিয়ে হয়ে গেলে ওরা অনেক সুখী থাকবে। এত ভাববেন না, নাহলে চোখের সামনে সম্বন্ধতে অনেক দেরি হয়ে যায়। গিয়ে কৃষ্ণার মামা মামির সাথে এই সম্পর্কের কথা বলে আসুন।